আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে বাঁধাকপি একটু অন্যরকম করে ডিম দিয়ে ভাজবো। দেখেন, আপনারা সাথে থাকেন। এটা ডায়েটেও খাইতে পারবেন। 2টা ডিম লাগবে। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে ফেটে নিব। ইচ্ছা করলে আপনারা গোলমরিচ দিতে পারেন, কিন্তু আমি এখন দিব না, পরে দিব। কড়াতে সামান্য তেল দিয়ে দিলাম। শক্ত করা যাবে না, ডিমটা হালকা ভেজে ফ্রাই করতে হবে। এই যে ডিমটা উঠাই নিতেছি। এখন আবার একটু কড়াইতে তেল দিয়ে দিব। প্রথমে পেঁয়াজ একদম কুচি কুচি করে রাখছি, পেঁয়াজ দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ এখন একটু নেড়ে নিব। তারপর রসুন কুচি দিয়ে দেবো, কাঁচামরিচ দুটোটা একসাথে দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করবো, যেন গন্ধটা চলে যায় রসুন এবং পেঁয়াজের। বাঁধাকপিগুলি দিয়ে দিতেছি, এটা ভাজা হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নেব। সাদা তেল দিয়ে রান্না করলে এটা সাদা দেখা যাবে। আমি তো সরষের তেল দিয়ে রান্না করি, এর জন্য একটু লালচা লালচা দেখা যায়। এখন লবণ দিয়ে দিব, লাইট সয়া সস দিয়ে দিব এবং 1 চামচের মতো ভিনেগার দিব। এবং সামান্য একটু গোলমরিচ। একটু বেশি পড়ে গেছে মনে হয় আমার গোলমরিচটা, আপনারা পরিমাণ মতো দেবেন নাকি। যে হয়ে গেল, সব দেওয়া শেষ। একটু পরে ডিমটা দিব। দেখেন আমার এটা অনেকটা হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিব। এটা হয়ে গেছে। এখন আমার বাকি আছে, তিল দিয়ে নেড়ে চেড়ে উঠে ফেলবো। এই যে আমার এটা রান্না হয়ে গেছে। এখন আপনাদেরকে ডিশে ঢেলে দেখাচ্ছি ফাইনাল লুক। এই হলো আমার ডিম দিয়ে বাঁধাকপি রেসিপি। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করবেন, বানিয়ে খাবেন। এটা আপনার ডায়েটেও খেতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।